আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কথা শোনার জন্য। আপনারা জানেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আ দিল্লিতে ২ বছর পরে তিনি সরাসরি সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তিনি দৃঢ়তার সাথে ঘোষণা করেছেন যে তিনি খুব শিগগিরই অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন। তো বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলিকে ইতিমধ্যেই বাংলাদেশের যে বর্তমান সরকার রয়েছে তারা বলেছে যে শেখ হাসিনার এই বক্তব্য প্রচার করলে সংবাদ মাধ্যমগুলির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তো স্বভাবত কারণেই বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম এই খবরটি সরাসরি যে সম্প্রচার হয়েছে বিভিন্ন জায়গায় Facebook এবং অনলাইনে সেখানে সম্প্রচার করেনি। কিন্তু Facebook এবং অনলাইনে অনেকেই দেখেছেন এবং আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বা আপনারা জানেন যে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম কলকাতা সহ আপনার এনডিটিভি এবং অন্যান্য সংবাদ মাধ্যম এটা সরাসরি সম্প্রচার করেছে এবং বিভিন্ন জায়গার ভিডিও এসেছে যে মানুষ এই শেখ হাসিনার বক্তব্য শুনছে বাংলাদেশের বিভিন্ন গ্রামগঞ্জ থেকে। তো আ সারা বিশ্বের কাছেও কিন্তু শেখ হাসিনার এই যে সংবাদ সম্মেলনে তিনি আসলেন সরাসরি এটি বেশ গুরুত্ব পেয়েছে। এম এবং সংবাদ মাধ্যমগুলি না বিশ্লেষণও করেছে এই শেখ হাসিনার এই বক্তব্য নিয়ে। তো বিশ্ব মিডিয়াতে কিভাবে শেখ হাসিনার এই খবরগুলি এসেছে সেটা নিয়েই আসলে আপনাদের সাথে আজকে হাজির হয়েছি। তো এইখানে ভারতের যত সংবাদ মাধ্যম রয়েছে এনডিটিভি, অ্যা ভারতের এএনআই, তারপর হচ্ছে যে টাইমস অফ ইন্ডিয়া, আ দ্য পোস্ট, দ্য প্রিন্ট এরকম যে যারা পডকাস্ট, টেলিভিশন এবং পত্রিকা তো সমস্ত মাধ্যমগুলি কিন্তু গুরুত্বের সাথে প্রচার করেছে এবং এর বাইরেও কিন্তু ভারতের যে বিভিন্ন ভাষা রয়েছে সেই ভাষার সংবাদ মাধ্যমগুলিও কিন্তু আবার তাদের নিজ, নিজ ভাষায়ও প্রকাশ করেছে। তো আমি আসলে মূলত ভারতের বাইরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলে যে পরিচিত, সেই সংবাদ মাধ্যমগুলি কিভাবে শেখ হাসিনার এই খবরটাকে কাভার করেছে, সেটি নিয়ে একটু আলাপ আলোচনা করব এবং বিশ্লেষণ করব। তো বিবিসি তাদের প্রায় ১০ মিনিটের একটি পডকাস্ট প্রচার করেছে। সেখানে তারা বিশ্লেষণ করেছে যে জানতে চেয়েছিল যে কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে ফিরতে চান। সেখানে যে বিশ্লেষক যে সাংবাদিক উপস্থিত ছিলেন তিনি বলছেন যে শেখ হাসিনা ২ বছর ধরে দিল্লিতে আছেন এবং শেখ হাসিনা মনে করছেন যে যদি তিনি এই ২ বছর এখন আর না ফিরেন বাংলাদেশে তাহলে হয়তো ভবিষ্যতে তার যে অবস্থান রয়েছে, তার যে গুরুত্ব রয়েছে, সেটি হয়তো রাজনৈতিকভাবে তিনি হারিয়ে ফেলতে পারেন। তো সেই কারণেই তিনি বাংলাদেশে ফিরতে চান এবং একই সাথে বিশেষ করে সংবাদ মাধ্যমগুলি নাম উল্লেখ না করলেও আমি যেভাবে একটা মোটা দাগে এই সমস্ত সংবাদ মাধ্যমগুলি সবচেয়ে গুরুত্ব দিয়েছে শেখ হাসিনার বেশ কয়েকটা বক্তব্যকে। তার মধ্যে তিনি যেটা বলছেন যে তিনি বলেছেন যে বাংলাদেশের মানুষ এখন কষ্টে রয়েছে, দুর্দশার মধ্যে রয়েছে এবং এইরকম একটা সময়ে তিনি বাংলাদেশের মানুষের কাছ থেকে দূরে থাকতে পারেন না এবং আ তিনি যেখানে বলেছেন যে তাকে জেলে দেয়া হতে পারে, তাকে হত্যা করা হতে পারে এবং এই ভয় তাকে তার দেশের মানুষের কাছ থেকে দূরে রাখতে পারবে না। মূলত এই বক্তব্যটাকে প্রায় সব সংবাদ মাধ্যম তাদের লিডিং পয়েন্টে এনেছে এবং একই সাথে যেই সাংবাদিকরা তার কাছে জানতে চেয়েছিল যে এ যে ২০২৪ সালের আ উম আ ৫ই আগস্টের আগে যেই ধরনের অ্যাট্রসিটি, যে ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেটা নিয়ে আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা আছে কিনা বা তিনি কোনো অনুশোচনা করেন কিনা? এই প্রশ্নটার উত্তর আসলে শেখ হাসিনা সরাসরি দেননি। তার ছেলে সজীবুর জয় দিয়েছেন। সেই বক্তব্যটাও কিন্তু সমস্ত সংবাদ মাধ্যমে এসেছে। সেখানে যে সজীবুর জয় বলেছেন যে ৫ই আগস্টের আগে এবং পরের ঘটনায় যে যেখানে হত্যাকাণ্ডের ঘটনাগুলি ঘটেছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময়ে একটা ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয় এবং বর্তমান বিএনপি সরকার সেটাকে আইনে পরিণত করেছে। তো জয়ের বক্তব্য হচ্ছে যে যদি একই ঘটনায় এক পক্ষকে আপনার বিরুদ্ধে কোন ধরনের মামলা মোকদ্দমা বিচার-আচার করা যাবে না বলে একটা আইন পাস হয়। আর আরেক পক্ষকে যদি ক্ষমা চাইতে বলা হয় তাহলে তো এটা দুঃখ প্রকাশ করতে বলা হয়। তাহলে এইটা আসলে যে আ মানে হচ্ছে যে একই হলো না। তো যদি কখনো সময় আসে ওই পক্ষেরও যদি ক্ষমা চাওয়া চায়
তাহলে হয়তো আওয়ামী লীগ সেই বিষয়টি ভেবে দেখবে। তো এই বিষয়টি সাংবাদিক মাধ্যমে গুরুত্ব দিয়েছে। এখানে আপনার আহ, বিবিসির যে সংবাদ বিশ্লেষণটা করেছে দীর্ঘ সময় ধরে, সেখানে বলা হয়েছে যে যদি শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরেন, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আওয়ামী লীগের যে বিপুল সংখ্যক সমর্থক রয়েছে তারা রাস্তায় নেমে আসবে এবং শেখ হাসিনাকে স্বাগত জানানোর জন্য, শেখ হাসিনাকে বরণ করে নেওয়ার জন্য, এবং অপরদিকে শেখ হাসিনাকে ঘৃণা করেন যা বিরোধী দলে যারা রয়েছেন তারাও কিন্তু একই সাথে রাস্তায় নেমে আসবেন। সেই ক্ষেত্রে বাংলাদেশে একটা বড় ধরনের সহিংস ঘটনা ঘটতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এবং একটা বড় ধরনের ঘটনা ঘটতে পারে। তো এই বিশ্লেষণ করেছে। এবং এর বাইরে আমি আসলে দেখছিলাম যে এবিসি নিউজ অস্ট্রেলিয়ার, সেখানে যে সাংবাদিক তিনি শেখ হাসিনার এই যেই কথাগুলি বললাম, যেগুলি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে, এবং একই সাথে সাংবাদিক বলছেন যে তিনি শেখ হাসিনাকে 2 বছর পরে সংবাদ মাধ্যমে হাজির হলেও শেখ হাসিনাকে তিনি অনেকটা প্রাণবন্ত এবং অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে তার কাছে। তিনি যেই ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন সেইখানে, এবং তার কাছে মনে হয়েছে যেভাবে শেখ হাসিনা কথা বলেছেন, যে তার কাছে মনে হয়েছে হ্যাঁ, শেখ হাসিনা হয়তো বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য তার মন স্থির করেছেন। এর বাইরে কিন্তু দ্য গার্ডিয়ান, বিবিসি, এপি, এনবিসি নিউজ, তারপর হচ্ছে সিএনএন, আল জাজিরা, সিএনবিসি 18, এই সমস্ত সংবাদ মাধ্যমগুলিতে শেখ হাসিনার এই সংবাদ সম্মেলন বা অনুষ্ঠানটি কাভার করা হয়েছে, এবং সেখানে এই বিষয়গুলিকে গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে। কয়েকটা হেডলাইন যদি আমি বলি এখানে, যে এখানে যেমন আপনার বিবিসি তাদের অনলাইনে হেডলাইন করেছে এভাবে যে এক্স লিডার হাসিনা গ্যাম্বলস অন রিটার্ন টু বাংলাদেশ ডিসপাইট ডেথ পেনাল্টি। মৃত্যুর ডেথ পেনাল্টি অর্থাৎ ফাঁসির আদেশ থাকার পরেও তিনি আসলে ঝুঁকি নিয়ে বাংলাদেশে ফিরে যেতে চান। দ্য গার্ডিয়ান বলছে যে এক্সাল্ট পিএম ভো টু রিটার্ন টু বাংলাদেশ ডিসপাইট এক্সট্রাডিশন থ্রেট, অর্থাৎ তাকে ফাঁসি দেওয়ার মতো একটা ঝুঁকি থাকলেও তিনি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যেতে চান। জাপান টাইমস তাদের শিরোনামটা এরকম করেছে যে এক্সাইলড বাংলাদেশ লিডার সেজ শি উইল রিটার্ন ডিসপাইট থ্রেটস। তো মূলত এই বিষয়গুলিকে প্রাধান্য দিয়েছে। এর বাইরেও শেখ হাসিনার যে বক্তব্যের একটা অংশকেও আরো প্রচার করেছে, যে যেখানে শেখ হাসিনা বলছেন যে বাংলাদেশের এখন রিকনসিলিয়েশনের প্রয়োজন, অর্থাৎ ঐক্য এবং সংহতির প্রয়োজন। এবং তার এবং আওয়ামী লীগের যে নেতা নওফেল চৌধুরী, তিনি বলছিলেন যে আসলে কোনো সহিংসতা বা উস্কানি দেয়া এই জাতীয় কোনো ঘটনার জন্য তারা বাংলাদেশে যেতে চাইছেন না। যদি আইনের মুখোমুখি হতে হয়, বিচারের মুখোমুখি হতে হয়, সেটাও হতে তারা রাজি আছেন, কিন্তু তারা এখন বাংলাদেশে ফিরে যেতে চান। তো বাংলাদেশে সে সংবাদ মাধ্যমগুলি এই বিষয়টাকে কাভার না করলেও কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে শেখ হাসিনার এই বক্তব্যকে গুরুত্বের সাথে দেখছে। আমার বিশ্লেষণ হচ্ছে যে আমরা পৃথিবীতে এর আগেও বহু দেশের বহু নেতা কিন্তু এরকম রাজনৈতিক কারণে দেশ থেকে বাধ্য হয়েছে দেশ ছেড়ে যেতে, এবং এই রকম ভাবে দেশ ছেড়ে যাওয়ার পরে আবার রিটার্ন করার ঘটনা খুবই কম। এবং এই মুহূর্তে ধরেন বাশার আল আসাদ আছেন রাশিয়াতে, এবং আরো অনেকেই আছেন, যেমন তিব্বতের দালাই লামা চলে আসছিলেন আপনার ইন্ডিয়াতে। এক দালাই লামা মরে যাওয়ার পরে আরো অনেকে এখন সরকার গঠন করে চালাচ্ছেন, কিন্তু তারা কেউ দেশে ফিরে যেতে পারছেন না। তো শেখ হাসিনা দেশে যদি ফিরে যান, সেক্ষেত্রে যে পৃথিবীর ইতিহাসের যে রাজনৈতিক যে ইতিহাস, এটার মধ্যে একটা নতুন জিনিস যুক্ত হবে, যে এইরকম করে দেশ থেকে বাধ্য হয়ে বিতাড়িত হওয়ার পরেও আবার রাজনীতিতে ফিরে আসার যে ঘটনা, যে উদাহরণ তৈরি হতে পারে, সেটা কিন্তু শেখ হাসিনার মধ্য দিয়ে এটা একটা বাংলাদেশের পৃথিবীর রাজনীতির ইতিহাসে একটা নতুন জিনিসের সূচনা হতে পারে। আমি যেটা মনে করি যে
যেভাবে শেখ হাসিনা বলছেন যে তিনি বাংলাদেশে ফিরে যাবেন, বাংলাদেশের মানুষের কাছে ফিরে যাবেন। তার ভাগ্যে যেটা আছে, যেটা ঘটবে সেটা ঘটবেই। সুতরাং তিনি সেই ভাগ্য বরণ করে নেয়ার জন্যই মূলত দেশে ফিরে যেতে চান এবং আমরা জানি যে তার বয়স হয়েছে। তিনি সবসময় তার বক্তৃতা, ভাষণে যেভাবে নিজেকে উপস্থাপন করেছিলেন, সেইটার আলোকেও আমার কাছে মনে হয় আমি বলতে পারি যে শেখ হাসিনা বাংলাদেশে যে ফিরে যাওয়ার দৃঢ়ভাবে ঘোষণা করেছেন, তিনি হয়তো বাংলাদেশে ফিরে যাবেন। এর মাঝে যদি রাজনৈতিক কোনো আলাপ আলোচনা, পট পরিবর্তন না হয়, সেটা যদি নাও হয়, তবুও হয়তো তিনি ফিরে যাবেন বলে আমি বিশ্বাস করি। তবে ডিসেম্বর খুব বেশি দূরে না, খুব শিগগিরই, আর মাত্র ৫ মাস পরেই ডিসেম্বর আসবে। তখনই বোঝা যাবে যে শেখ হাসিনা আসলে বাংলাদেশে ফিরে যেতে পারছেন কি পারছেন না, বা ফিরে যাবেন কি যাবেন না। কিন্তু একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা ফিরে যেতে চাইলেও বাংলাদেশে যারা রয়েছে তারা কিন্তু নানানভাবে এটাকে মানে এমনভাবে একটা প্রকাশ করছে যে শেখ হাসিনা আসলে বাংলাদেশে ফিরে যাবে না, ফিরে যেতে চাইছে না, নাটক করছে, রাজনৈতিক একটা গেমবেল করছে, এরকম নানান কিছু বলছে। কিন্তু সময়ই বলে দিবে শেখ হাসিনা ফিরে যেতে পারে কিনা। তবে বাংলাদেশের এই ঘটনার পরে যে সমস্ত বড় বড় বিশ্লেষক বলেছিলেন যে আগামী ১০০ বছরেও আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না, আওয়ামী লীগ কখনোই রাজনীতিতে ফিরে আসতে পারবে না। কিন্তু মাত্র ২ বছরের মধ্যেই কিন্তু বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য, জিনিসপত্রের দাম, বিদ্যুতের দাম, এই সমস্ত জিনিসগুলি বিশ্লেষণ করলে মানুষ কিন্তু বুঝতে পেরেছে যে শেখ হাসিনার মতো একজন সরকার বাংলাদেশে আসলেই দরকার ছিল, আসলেই দরকার। এবং এখন যেই সরকারে আছেন তারা আসলে দেশকে পরিচালনা করতে পারছেন না। সুতরাং বাংলাদেশে শেখ হাসিনা নিশ্চয়ই ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি এবং আমার মনে হয় বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই অপেক্ষাতেই বসে আছেন। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভকামনা। সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার কথা শোনার জন্য।